হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালা। এই ভিডিওটিতে আমরা ইএমএফ এবং ইএমএফের উৎস হিসেবে তড়িৎ কোষ এই টপিক থেকে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো, প্রথম কোশ্চেন হচ্ছে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। এটা হচ্ছে মাধ্যমিক 22, 12, 9, 5 এতগুলো সালে পড়েছিল কোশ্চেন, এবং এর ব্যবহারিক একক কি? এটা মাধ্যমিক 2002 এর কোশ্চেন। তাহলে দেখো, তড়িৎচালক বল ইএমএফ হচ্ছে কোনো তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় সেই পরিমাণ কার্যকে ওই তড়িৎ উৎসের তড়িৎচালক বল বা ইএমএফ বলা হয়। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। অর্থাৎ তড়িৎচালক বল ইকুয়াল টু সম্পাদিত কার্যের পরিমাণ বাই হচ্ছে স্থানান্তরিত তড়িতাধান। যদি আগের ক্লাসের নোটসটা যদি একটু খুলি, এখানে কী বলেছে যে কোনো তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান, এই যে মাইনাসটা হচ্ছে নিম্ন বিভব, প্লাসটা হচ্ছে উচ্চ বিভব। আমরা কী করছিলাম, এই মাইনাস থেকে প্লাসে মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আমরা এই প্লাস আধানকে আমরা নিয়ে যাচ্ছিলাম। এই জন্য আমাকে কার্য করতে হচ্ছিল, এই কার্যটাই ছিল ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই জন্য বলা হয়েছে যে কোনো তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় সেই পরিমাণ কার্যকে ওই তড়িৎ উৎসের তড়িৎচালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। এটা তোমরা মুখস্থ করবে। পরের কোশ্চেন দেখো, একটি কোষের তড়িৎচালক বল ইএমএফ 6 ভোল্ট এর অর্থ কী? এটা মাধ্যমিক 2014 সালের কোশ্চেন। কোষটির তড়িৎচালক বল 6 ভোল্ট বা 6 ভোল্ট বলতে বোঝায় যে বর্তনীতে কোষটির পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 6 জুল কাজ করতে হয়। কি বললাম? বলছি কোষটির তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে বোঝায় যে বহির্বর্তনীতে, বহির্বর্তনী মানে কি? এই যে এটা ছিল সেল, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা ধনাত্মক মেরু, এটা ঋণাত্মক মেরু। এই ভেতরে যখন আমি করব, এটা হচ্ছে সেলের ভিতরে, কোষের ভিতরে, কিন্তু যখন আমি এটাকে যখন সার্কিটে যুক্ত করব, এই বাইরের কথা বলছি, এটা হচ্ছে বহির্বর্তনী, এটা হচ্ছে রোধ। ওটাই বলছে কোনো তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে বোঝায় যে বহির্বর্তনীতে কোষটির পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারে, এই যে পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 6 জুল কার্য করতে হয়। এটাই হচ্ছে আমাদের এর অর্থ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা দেখো, তড়িৎচালক বল ইএমএফ ও বিভব প্রভেদের পার্থক্যগুলি লেখো। দেখো 20 সালে, 13 সালে, 11, 3 সালে এতগুলো বার পড়েছে। দেখো, বাঁ দিকে লিখেছি তড়িৎচালক বল আর ডান দিকে লিখেছি বিভব প্রভেদ। আমরা থিওরিতে পড়েছিলাম মুক্ত বর্তনীতে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মুক্ত বর্তনীতে তড়িৎ উৎসের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে তড়িৎচালক বল বা ইএমএফ বলা হয়। তাহলে তড়িৎচালক বলের ক্ষেত্রে তোমরা মনে রাখবে মুক্ত বর্তনীতে, মানে আমি আগের দিন বলেছিলাম যে এটা যদি সেল হয়, এইটা হচ্ছে মুক্ত বর্তনী, মানে এটা কোনো ঘড়ির সাথে এখন লাগানো নেই। এটা যখন ঘড়ির সাথে লাগিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে বদ্ধ বর্তনী। ক্লিয়ার? বিভব প্রভেদ হচ্ছে বদ্ধ বর্তনীতে তড়িৎ উৎসের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে বিভব প্রভেদ বলা হয়। তাহলে একদিকে হচ্ছে মুক্ত বর্তনী, একদিকে হচ্ছে বদ্ধ বর্তনী। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি বললাম? তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই অংশেই ইএমএফের উৎপত্তি ঘটে। তার মানে আমি বলতে চাইছি
এই যে আমরা থিওরিতে যখন পড়েছিলাম, এইটা হচ্ছে সেল, এটা পজিটিভ, এটা নেগেটিভ দিক। তাহলে এই বাইরে তো প্লাস থেকে মাইনাসে অটোমেটিক আধান চলে যাচ্ছে, কিন্তু এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে আগের দিন বলেছিলাম এটাও প্লাস আধান এইভাবে গিয়ে এইভাবে চলে আসলো মাইনাস আধানে, কিন্তু এইটাকে যখন এখানে আনতে হবে, সার্কিট কমপ্লিট করতে হবে, এটা প্লাস এটা প্লাস, পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে এটাকে এখানে নিয়ে আসতে গেলে কাজ করতে হবে। ঠিক আছে, ওটাই বলছে যে বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে এই যে এই জায়গাটার কথা বলা হচ্ছে, সেই অংশে ইএমএফ এর উৎপত্তি ঘটে। আর বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব প্রভেদের সৃষ্টি হয়। এবার দেখো, যখন এটাকে আমরা সার্কিটে যুক্ত করে দিলাম, বদ্ধ বর্তনী হয়ে গেল, তখন কী হবে? এই তড়িৎ শক্তিটা তখন কী হবে? এটা দিয়ে হয়তো বাল্ব জ্বলবে, আলো জ্বলবে, পাখা ঘুরবে। ঠিক আছে, বোঝানোর জন্য বলছি। তখন কী হবে? তখন তড়িৎ শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ওই জন্য লেখা হয়েছে বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব প্রভেদের সৃষ্টি হয়। ইএমএফ হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো ইএমএফ এর ফল। ইএমএফ এর মান বিভব প্রভেদের মানের চেয়ে কিন্তু বেশি হবে। মানে বলতে চাইছি, এই সেলটা যখন আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, ধরো বোঝানোর জন্য বলছি, এখানে 1.5 ভোল্ট এর মধ্যে ইএমএফ আছে। এটাকে যখন এটাকে যখন ঘড়িতে যুক্ত করে দেবো, তখন কিন্তু আর এটা 1.5 থাকবে না, এটা কমে যাবে। তা যখন এটা যুক্ত করে দিচ্ছি, তখন সেটা হচ্ছে বিভব প্রভেদ, ওটা কমে যাচ্ছে। আর যখন এই ওপেন সার্কিটে আছে, যখন কিনে নিয়ে এসেছি, তখন এটা ইএমএফ, তার অবশ্যই এর মানটা বেশি হবে। ওই জন্য আমরা বলছি ইএমএফ এর মান বিভব প্রভেদের মানের চেয়ে বেশি হয়। তাহলে উল্টো দিকে বিভব প্রভেদের মানটা ইএমএফ এর মানের চেয়ে কম হয়। ইএমএফ এর মান বর্তনীর রোধের ওপরে নির্ভর করে না, বুঝতে পারছো তো? কিন্তু বর্তনীর দুই বিন্দুর বিভব প্রভেদের মান বর্তনীর ওই অংশের রোধের উপরে কিন্তু নির্ভর করে। রোধ বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে এটা হচ্ছে রোধ। এটা তোমার কোনো ঘড়ি হতে পারে, এটা কোনো আলো হতে পারে, পাখা হতে পারে। এটা মনে রাখবে তোমরা শর্ট কোশ্চেন পড়ে। ইএমএফ মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রে, আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার। এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমি কি বললাম? আমি বলেছি ভোল্ট মিটার। ভোল্ট মিটার আর ভোল্টা মিটার কিন্তু আলাদা জিনিস। আমরা এখানে বলছি ভোল্ট মিটার, ঠিক আছে? ভোল্টা মিটার কিন্তু নয়, ভোল্ট মিটার। পরে কোশ্চেন দেখো, তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো অপশান এ কিউ ইকুয়াল টু ডাব্লু ভি, কিউ ইকুয়াল টু ভি বাই ডাব্লু, কিউ ইকুয়াল টু ভি বাই ডাব্লু স্কোয়ার, কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি। এটা কি উত্তর হবে? কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি। যে তড়িৎচালক বল সমান সম্পাদিত কার্যের পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান। তাহলে আমরা বলতে পারি ভি সমান ডাব্লু বাই কিউ, এটা তো আমরা জানি। তাহলে কিউটাকে যদি আমি এখানে নিয়ে যাই, ভিটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে কিউ, ভিটা এখানে আসলে কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি, ঘুরিয়ে লেখা আছে, বুঝতে পারছো? পরের কোশ্চেন, তড়িৎচালক বল ইএমএফ এর এসআই একক হলো, এ হচ্ছে ভোল্ট, বি হচ্ছে কুলম্ব, সি হচ্ছে জুল, ডি হচ্ছে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মাধ্যমিক 2 সালের কোশ্চেন। এটা হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট। এটা খেয়াল করো, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে? এটা কি হবে? ই জুল হবে আদর্শ পরিস্থিতিতে। আমরা জানি ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। যেহেতু এখানে আমাদেরকে তড়িৎচালক বল ই ভোল্ট দেওয়া আছে, তার মানে এইখানে ই আনতে হবে। আর এইখানে কি বলা হয়েছে? কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে। আধানটা কত? 1 কুলম্ব। তাহলে নিচে আছে 1, তাহলে এইখানে কত বসাবো যাতে এখানে ই হয়? ই বসাতে হবে। তাহলে ইটাই তো কৃতকার্য, সেই জন্য আমরা বলেছি কত কার্য করতে হবে। উত্তর হচ্ছে
ই জুল আদর্শ পরিস্থিতিতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।